গত সপ্তাহে নিজের ব্যক্তিগত মত বলে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা দেশবাসীকে একেবারে নিরামিষ খাওয়ার কথা বলেছিলেন, আর একেবারে 180 ডিগ্রি ঘুরে উলট পুরাণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলছেন মাছে ভাতে বাঙালির কথা, বাঙালির মৎস্যপ্রীতির কথা উঠে এলো আজ প্রবীণ এই তৃণমূল সাংসদের মুখে। কথাই বলে মাছে ভাতে বাঙালি, বাংলায় কেউ গেলেই ইলিশ চিংড়ির খোঁজ করেন মন্তব্য করছেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দেশ জুড়ে আমিষ নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন আরেক তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। আজ তাঁরই উল্টো সুর শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে। Bengali proverb known as माछे भाते बांगाली, मछली और चावल बंगाली है। बंगाल में अरे कभी कभी सर बंगाल में जब भी कोई जाते हैं पहले नॉन वेज, पहले क्वेश्चन है हिलसा मिलेगा, प्रॉन मिलेगा। শত্রুঘ্ন সিনহার উলট পুরাণ শোনা গেল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখে, কিন্তু 5 তারিখ কি মন্তব্য করেছিলেন তার ব্যক্তিগত মত বলেছিলেন শত্রুঘ্ন সিনহা। দেখুন, आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो तो मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है सिर्फ। लेकिन आपने कई जगह बीफ बैन किया हुआ है और कई जगह आपने बीफ बैन नहीं किया है। अब नॉर्थ ईस्ट में क्या है, वहाँ पे आप खा सकते। किसी ने अच्छे मेरे मित्र ने कहा था किसी और पार्टी के, वहाँ यमी, वहाँ खाओ तो यमी और हमारे नॉर्थ इंडिया में खाओ तो मम्मी। ऐसा तो नहीं चलेगा ना कि हाँ मम्मी हो गए वहाँ यमी हो। अगर बंद किया तो हर तरफ बंद कर दो। টাকা পয়সা যা যা ছিল নিমেষের মধ্যে পুড়ে ছাই। সোমবার সন্ধ্যায় তারাতলার সিপিটি কলোনিতে এভাবেই বিধ্বংসী আগুন গ্রাস করে নিয়েছে প্রায় 20 থেকে 25টি ঝুপড়ি। চোখের সামনে নিজের সবকিছু সহায় সম্বল পুড়ে ছাই হতে দেখেছেন এই ঝুপড়ির বাসিন্দারা। নিজেরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে পালিয়েছেন, কিন্তু ঘরে যা যা ছিল কেউ কিছু নিয়ে যেতে পারেননি। এই ঝুপড়িতেই বসবাসকারী অনেক ছাত্র ছাত্রী রয়েছে যারা নিজেদের বই, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট কিছুই নিয়ে যেতে পারেননি। কেউ আছেন এমন যে বাড়ি বানানোর জন্য টাকা জমাচ্ছিলেন, কিন্তু সেই টাকাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। কারণ মেয়ের বিয়ের জন্য অল্প অল্প করে গয়না রাখছিলেন বাড়িতে, সেসবও পুড়ে ছাই। এবং এই ধ্বংসস্তূপের মধ্যে থেকে এখন দেখা যাচ্ছে সেই সহায় সম্বলহীন মানুষরা যা আছে সেইটুকুনি খুঁজে বের করার চেষ্টা করছেন। কিন্তু সন্ধ্যে 7টার সময় যে আগুন লেগেছিল, প্রায় 1 ঘন্টা 40 মিনিটে এই ঝুপড়ি বাড়িতে যা যা ছিল সবকিছু পুরো ছাড়খাড় করে দিয়েছে। এখন এই মানুষগুলো কোথায় যাবেন সেই ভেবেই কিন্তু তাদের রাতের ঘুম উড়ে গিয়েছে এবং সর্বস্ব হারিয়ে এর পরবর্তীতে তারা কি করবেন তাও ভেবে পাচ্ছেন না কেউ। তাই তারা প্রশ্ন তুলছেন যে কোথায় থাকবেন তারা। কিন্তু আরো একটি বিষয় যে কিভাবে আগুন লাগলো। সন্ধ্যে 7টা নাগাদ এই যে ঝুপড়িগুলি ছিল তার একেবারে সামনের অংশে একটি ঝুপড়িতে প্রথম আগুন লাগে এবং তারপরেই নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ঝুপড়িগুলোতে। একের পর এক গ্যাস সিলিন্ডার বাস্ট হতে থাকে এবং এখানকার যারা বাসিন্দা কোনো মতে তারা প্রাণে বেঁচে পালিয়েছিলেন এখান থেকে, কিন্তু তাদের সর্বস্ব পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে। কিভাবে আগুন লাগলো সে নিয়ে কিন্তু রহস্য রয়েছেই। দমকল প্রায় 1.5 ঘন্টার বেশি সময় নিয়ে এই আগুনকে নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু কিছুই বাঁচাতে পারেনি। এখন এই মানুষগুলো কোথায় যাবেন সে নিয়েই প্রত্যেকে দুশ্চিন্তায় রয়েছেন। ক্যামেরা সন্দীপ সাধকের সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, তারাতলা।